তো হ্যালো সবাইকে। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আগে আর পরে, মানে আফটার বিফোর পুরোটাই হাউস ট্যুর। তো দেখো তোমাদের বাড়িটা যেরকম দেখে লেগেছে, তো সেই বাড়িটাই আজকে কীরকম রূপ নিয়েছে। তো সারপ্রাইজ ঢুকছে একটা। তো সেখান থেকে দেখো এটা হচ্ছে উঠোন, সুন্দর একটা বাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে। কেমন ছিল বাড়িটা আর আজকে কেমন হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে আমি উঠে যাচ্ছি দোতলার ঘরে। তো দোতলার ঘরে উঠে গিয়ে এটা হচ্ছে একটা ফটো ফ্রেম যেটা দেওয়ালে লাগবে, কারেন্টের লোক কাজ করছে। তো সুন্দরভাবে উঠে গেল। তো যেই বাড়িটা তোমরা দেখেছো আর সেই বাড়িটাই এরকম এত সুন্দর হয়ে গেছে, এই ভিডিওটা না দিলে চলে। তো দেখো এই ফটোটা লাগবে সেই পিঙ্ক কালার দেওয়ালে। তো সেখানেই কারেন্টের দাদা কাজ করে ওই পিঙ্ক কালার মানে দেওয়ালটাতেই ফটোটা লাগাবে। আর এদিকে যে বাড়ির মধ্যে যে ইট বালির কাজটা হয়েছে সেগুলোই আর এক দাদা সেগুলো সরিয়ে সরিয়ে পাশে ফাঁকা জায়গায় রাখছে। এটাও হচ্ছে জমির মধ্যে বাড়ির মধ্যে একটা জায়গা। তো কেমন লাগছে তোমাদের দেখো বাড়িটা, কীরকম দেখেছো ছবিতে আর কীরকম লাগছে? পুরো রাজপ্রাসাদ না, সুন্দর একটা রাজবাড়ি লাগছে না? ভালো তো লাগবেই, খুব সুন্দর লাগছে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, যে একটা পুরনো বাড়ি কতটা সুন্দর রঙে সাজলে, রং তার গায়ে পড়লে কতটা সুন্দর সে হয়ে যায়। তো দেখো এতটাই সুন্দর সে হয়ে গেছে আর এতটাই সুন্দর দেখতে লাগছে তাকে। তো কেমন লাগছে দেখতে? তো এত কথা তো বললাম। তো বাড়িটা তোমরা দেখো, পুরো পুরো সাইড দিয়ে তোমাদেরকে বাড়িটা আমি দেখাচ্ছি। তো দেখো বাড়িটা হচ্ছে ওই 3 কাঠার মধ্যে 1.5 কাঠার মধ্যে বাড়ি আর 1.5 কাঠার মধ্যে উঠোন। মজার না? ভালো না? খুব সুন্দর। উঠোনেও বাচ্চা কাচ্চা খেলা করতে পারবে। আর বেশ সুন্দর একটা বড় বাড়ি, কয়েকটা রুম, কয়েকটা বলবো না অনেকগুলো রুম, তার মধ্যে সুন্দর রং করা একটা বাড়ি। ভালোই বেশ লাগছে না? সুন্দর লাগছে। আর বাড়িতে রয়েছে আরও অনেক কিছু সারপ্রাইজ। সেটা কি চলো দেখাই। তো কার বাড়ির ভিডিও করছি সেটাও তো বড় কথা। আমার বাড়ি নয়, একদমই নয়, এটা আমার বাড়ি নয়। আমার বাড়ি নয় বলে যে নিজেদের কারো বাড়ি নয় সেটাও তো বলতে পারবো না। এটা নিজেদেরই কারো বাড়ি, এটা হচ্ছে আমার দিদির বাড়ি। আর এই হচ্ছে আমার দিদি যে জানলা থেকে আমাকে হাই করছে। আর এবারে আসছি উঠোনে। উঠোনে রয়েছে, উঠোন মানে যে ফাঁকা 1.5 কাঠা জায়গাটা রয়েছে, তো সেখানেই রয়েছে 3টে নারকোল গাছ, 4টে সুপারি গাছ আর রয়েছে 2টো আম গাছ। তো তার মধ্যেই আম গাছে এইবার প্রচুর বোল ধরেছে। এত পরিমাণ বোল ধরেছে যে সারা উঠোন বোল ঝাড় দিতে দিতেই কোমর ব্যথা হয়ে যাচ্ছে। সরি, কোমর নয়, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। কি করব, এরকমভাবে কথা না বললে আসলে বড় উঠোন কোমরকে পোমর বলে ফেলছে। আরে যাই হোক, ওইসব কথা নয়, বাদে দিন। তো এই সব ঘরগুলো নিচের ঘর। তো এখানে একটা পার্পেল হয়েছে বা অনেক ধরনের রং হয়েছে। আর এটা হচ্ছে সিঁড়ির রং, সুন্দর মিষ্টি একটা টিয়া পাখি কালারের। এপাশে একটা জানলা আর এপাশ থেকে চলে গেছে দিদিদের একদম ছাদের সাইড। আর হচ্ছে রান্নাঘর, তারপরে হচ্ছে বেডরুম। তো সেখানে দিদি দাঁড়িয়ে রয়েছে। দিদির একটা ফটো বাঁধানো হবে, দিদি আর জামাইবাবুর। তো সেই কারণেই কারেন্টের লোক এসে এখানে একটা সুন্দর বেসিন আর এদিকে হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে আমার দিদির খুব শান্ত একটা বাচ্চা ছেলে যে কিচ্ছু দুষ্টুমি করে না। আর এদিকটা রয়েছে একদম সুন্দর একটা ছাদ, চারিদিকে ঘেরা সুন্দর করে, কারণ শান্ত বাচ্চা তো শান্ত বাচ্চাদের জন্য এরকম একটুখানি ঘিরে ঘুরে রাখতে হয়। তো সুন্দর একটা বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে। আর এই বাড়িটা আগে কেমন দেখতে ছিল সেটাও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তো এর পরের দিন এই ব্লগটা 2 নম্বর আসবে।
কেন বলুন তো? কারণ আসবে এই বাড়িতে হবে গৃহপ্রবেশ পুজো, তার সাথে হবে খাওয়া দাওয়া, সব কিছু আনন্দ আপনাদের সঙ্গে হুল্লোড় শেয়ার করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো এরপরে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো দেখুন পরের 2 নম্বরের আমার ব্লগের ভিডিওটা কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুমটা তো দেখিয়ে দিলাম, সুন্দর পিঙ্কি ব্লু কালার, কারণ আমার দিদির একটি ছেলে একটি মেয়ে, তো সেই কারণে ছেলের ক্ষেত্রে ব্লু, মেয়ের ক্ষেত্রে পিঙ্ক, তো দুটো কালারই ওরা দিয়েছে। তো সেই কারণে রুমটাও খুব সুন্দর ঝাঁকঝক লাগছে দেখতে। তো ওখানে কারেন্টের কাজ হচ্ছে, লাইট লাগানো হচ্ছে, আর এই যে হচ্ছে সেই সারপ্রাইজটা যেটা আমি হেঁটে হেঁটে নিয়েছি সিঁড়ি থেকে তুললাম। এটা হচ্ছে আমার দিদির ফটো, আর সাথে রয়েছে আমার জামাইবাবু, আমার সেজে জামাইবাবু আর দিদি। তো দেখুন খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার দিদি তো ফটোটা দেখে খুবই খুশি। তো কেমন লাগলো আপনাদের, আপনারাও জানাবেন প্লিজ। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। আর এই হচ্ছে ফটো দেখা যাচ্ছে আমাকে, আমি পুরো ভিডিওটা তুলেছি। তো এবার এই ফটোটা ওপরে লাগবে দেওয়ালে। তো খুব সুন্দর একটা ফটো দেওয়ালে লাগছে, ফটোটা আরও বেশি চমৎকার লাগছে। তো দিদিকে আমি ফটোতে আপনাদের দেখালাম, দিদিকেও দেখালাম। এইবারে দিদিদের দেখাবো কিছু কেনাকাটা। ঘরটা সাজানোর জন্য তো কিছু লাগবে না, তো সেই কারণে আমরা চলে এসেছি কোথায় জানেন? চলে এসেছি একটা শোরুমে, যেটা হচ্ছে বারাসাতে। তো বারাসাতে এরকম শোরুমগুলো আপনারা অনেক সময় মানে ফোনেই দেখতে পারবেন, যারা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 30,000, 35,000 টাকায় আপনাদের পুরো ঘরের রুমের সেট দিয়ে দেবে। খুব দারুণ না? খুব সুন্দর। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে তাদের জিনিসপত্র, যা কিনা এই হচ্ছে খাট, তার সঙ্গে দিয়ে দেবে ম্যাচিং ডাইনিং সেট, ম্যাচিং ড্রেসিং টেবিল, অনেক কিছু। তো আমরাও কিন্তু ভিডিও দেখে এটা অর্ডার করেছিলাম, অর্ডার করিনি ভুল বলবো, আমরা কিন্তু গিয়ে দেখেছিলাম। তো আমার দিদির পছন্দ হয়েছিল এই খাটটা, কিন্তু দিদি পছন্দ করার পর ভাবলো ওর ছেলে তো খুব শান্ত, এই খাটটা ফুটো ফুটো করে দেবে কিছু দিয়ে। তো দিদি বললো এই খাটটা না, এমন কোনো খাট না হোক যে এই খাটের মধ্যে ও কোনো ফুটো ফুটো কিছু করতে পারবে না। তো সেখান থেকে এই খাটটা পছন্দ করে আমরা বেরিয়ে গেলাম অন্য একটা খাট নিতে। তো খাট ফাট নিয়ে নিয়েছি, পরের দিন পরে 2 নম্বর ভ্লগে দেখতে পারবে। আর এই হচ্ছে আমার দিদির 2 নম্বর বাড়ি, দ্বিতীয় নম্বর মানে প্রথম বাড়িটা, যেই বাড়িটা আজকে ঝলসে সুন্দর রং করে এত সুন্দর রূপ নিয়েছে। তো এই বাড়িটাই সেই বাড়িটা। তো আপনারা ভিডিওটা দেখুন কেমন লাগলো, ঠিক আছে? তো আগে ভার্সেস পরে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন। তো এরকম ভিডিও অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। আর হচ্ছে এর 2 নম্বর ভিডিওটা, যেটা আমাদের মানে আমার দিদির বাড়ি গৃহপ্রবেশ, সেটাও আপনাদেরকে শেয়ার করবো। টাটা।